আজকে আমি দেখতে এসেছি তো কি কি প্রশ্ন আছে করো দেখিনি নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছি আজকে আমি কি বলবো। তো তোমরা অলরেডি তো দিদিভাই ভিডিও থেকে তোমরা তো জানতে পেরেই গেছো, তাও তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার না করে থাকতে পারছি না। তো প্রথমে রিয়াদিকে আর দাদাভাইকে বলবো কনগ্র্যাচুলেশন দিদিভাই আর দাদাভাই। তো তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা এই যে জার্নি মানে কি এই ইয়েটাতে জিনিসটাতে তোমরা এই বিবাহর পথে এগিয়ে যাচ্ছ, তার জন্য অনেক অনেক ভালোবাসা। খুব সুন্দরভাবে তোমাদের জীবনটা খুব সুন্দরভাবে কাটাও তোমরা, এটাই বলবো। গুছিয়ে কথা বলতে পারি না, কিন্তু কি বলবো, খুব আনন্দিত লাগছে, খুব ভালো লাগছে। তোমাদের ভিডিওটা জাস্ট ফাটাফাটি, জাস্ট অসম ছিল, কোনো কথা হবে না ভিডিওতে। তো রিয়াদিকে তো হলুদ রঙের শাড়িটা পরে জাস্ট ফাটাফাটি লাগছে, কি সুন্দর লাগছে দেখতে রিয়াদিকে। আর রিয়াদি শ্বশুর শাশুড়ির জন্য এই কথাটা এবার বলি চল। তো রিয়াদিকে দেখতে এসেছিল, আর রিয়াদি তো গিয়েছিল রিয়াদি ভাই তার হবু শ্বশুর বাড়ি। তো গিয়ে তো সেই ভিডিওতে দেখছিলাম দিদিভাইয়ের শাশুড়ি দিদিভাইকে দেখাচ্ছি যে দিদিভাই বলছে আমি রান্না করবো কিন্তু দিদিভাই শাশুড়ি এত ভালো মনের মানুষ, সত্যি কথা কোনো কথা হবে না, এত ভালো মনের মানুষ। তারপরে রিয়াদির দিদি শাশুড়ি ওটা হচ্ছে, তো উনিও খুব ভালো, সত্যি কথা খুব ভালো মনের মানুষ ওরা। আর দাদাভাই সত্যি কথা খুব ভালো, যেমন দাদাভাই তেমন দিদিভাই, সত্যি কথা রিয়াদির মতন বৌমা পাওয়া কিন্তু খুব ভাগ্যের ব্যাপার। আর যে রিয়াদির যে শ্বশুর শাশুড়ি, তো যে শ্বশুর শাশুড়ি যাকে পেয়েছে দাদাভাইয়ের মা বাবাও কিন্তু খুব ভালো, সত্যি কথা কোনো কথা হবে না। এত ভালো মনের মানুষ এদেরকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না। সত্যি কথা কি ভালো লাগছে দেখতে। আমি তো ভিডিওটা মনে হয় অনেকবার দেখলাম ভিডিওটা। তো প্রথমে বলি রিয়াদিকে দেখতে এলো, তো দেখতে এসে সবাই যে আছে, যে নবনীতা দিও ছিল, তো নবনীতা দি বলছে, তারপরে বলছে যে আজকে তোর বিয়ে। দিদিভাই বলছে দিদিভাই বলছে আমার বিয়ে, আমি তো বিশ্বাস করতে পারছি না। তো রিয়াদির বোন অর্থাৎ আমাদের বলছে শালি, তাই বলছে আমি দাদাভাই বলছে আমাকে শরবত দেওয়ার জন্য কথাটা বলছে, দিয়ে বলছে যে এরকম শরবত আমি দেবো, তার দিয়ে বলছে হ্যাঁ শালিকেই দিতে হবে, এরকম একটু ইয়ার্কি মারছে ওরা সবাই, খুব ভালো লাগছিলো জিনিসগুলো। তারপরে রিয়াদি এলো শ্বশুরশাশুড়ির কাছে, দিয়ে এসে রিয়াদি বলছে যে আমাকে কি কোশ্চেন করবে বলো। দিয়ে নবনীদাদি বলছে বলো, যে হেঁটে দেখাতে, চুল খুলে দেখাতে, এইসব ইয়ার্কি মারছে। তো চলো আগে প্রথমে আমরা রিয়াদি শ্বশুর মশাই রিয়াদিকে কী কী কোশ্চেন করেছে আগে আমরা শুনবো, তারপরে আমি বলছি। আজকে আমাকে দেখতে এসছে, তাই তো? আজকে আমাকে দেখতে এসছে তো কি কি প্রশ্ন আছে করো দেখিনি বলো, প্রশ্ন করো, তবে না হবে। কি প্রশ্ন যা বলো। শাশুড়ি পা দেখো, পাখানা গোল না লম্বা না, একটু হেঁটে চলে দেখাতে হবে। আমি দেখাবো হেঁটে। একটু গান শোনাও, একটু নেচে দেখাও। কি করবো, হেঁটে দেখাবো? পড়ালেখা তো অবশ্যই। তোমার কয় ভাই বোন? ভাই আছে। পড়ালেখা কত দূর করছো? বিএড করেছি, বাবা উনি কি করেন? আচ্ছা ভালো। আচ্ছা রান্না বান্না করতে পারো? রান্না পারো না? না করতে পারো না, ঠিক আছে। রান্না যদি বলতো রান্না বান্না করতে পারি তাহলে এবার বলতাম, তো পারে না তারা কি বলবো যে কি রান্না করতে পারে, কোনো কিছু রান্না করতে পারে না, পারে না। যখন পারে না তখন আর কি বলা যাবে। হ্যাঁ
তা রান্না তো ওটা সব মনের থেকে মোটামুটি দেখলে পরে খেতে তো পারো, পারবে বড় যে না তা খেতে পারলে বা জানে এই জিনিসটা খেতে গেলে পারা যায় যে কিভাবে করেছে, যদি খেতে পারে তাহলে করতে পারবে, তাই না? যে এটা আইডিয়া একটা করা যায়, হ্যাঁ আইডিয়া করা যায়। যখন খেতে খেতে একটা জিনিস ভালো লাগে তখন ওই বলবে একদিন যাচ্ছে একটু করি না। ও যে এখন ধরো যে আমাদের এখানে নিভা মাস্টারি দিদিমণি চাকরি করে, তা উনি নিজে রান্না করে, তা তো 2-3খানা কাজের লোক আছে, কেন করে যে না পরে রান্না বান্না করবো, কি করবে না করবে নিজে রান্না করে খায়। তা ওর যদি কোনো কিছু ভালো লাগে ও করবে। আমি করিনি সত্যি কথা বলতে, আমার মা করে নেই কিন্তু মানে কাজ পড়াশোনা এইসব নিয়ে এতই ব্যস্ত ছিলাম সেইসব। আচ্ছা একটা জিনিস খেতে খেতে ভালো লাগবে তখন মনে হচ্ছে আচ্ছা ওরা ওই বাড়িতে খেয়ে আসলাম, আচ্ছা আমি একটু চেষ্টা করি, যেহেতু মেয়েরা পারে, মেয়েরা মন থেকে চেষ্টা করলে অনেক কিছু পারে। মেয়েদের কাজটা ঝটপট করে হাতে চলে আসে। আচ্ছা আপনাদের হাতে আমি এই মেয়েটাকে যে তুলে দিচ্ছি, এটাকে আমরা পুতুলের মতন কোনো মানুষ করছি। এখন আপনাদের দায়িত্ব যেভাবে মানুষ করবেন সেইভাবেই হোক। আরে ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এবার আমাদের ফ্রি মাইন্ডে থাকবে, আমাদের ভাই এমন কেউ নেই পিছনে কোনো লোক লাগার মতো নেই, না না কে ওই এই বল এই মেয়ে এই ছেলে। আর ব্যাপারে আমাদের 25-26 বছর মা মারা গিয়েছে, আমার মামনি বলি আমি ওকে, হ্যাঁ মামনি বলি, হ্যাঁ হ্যাঁ পছন্দ, আমি ওকে মামনি বলি, ইয়াকে আমি মামনি বলি, আমার বাড়ি যেদিন গেছে। তো তোমরা তো শুনতে পেলে রিয়াদি শ্বশুরমশাই কী কোশ্চেন করেছে রিয়াদিকে, মানে কোশ্চেন করেছে যে এরকম তোমরা ভাই বোন, তুমি কি নিয়ে পড়াশোনা করেছো, তুমি কি রান্না পারো? রিয়াদি বলছে না আমি রান্না পারি না। বলছে কিছুই পারো না? বলছে না অল্প পারি। তাই বলছে মানে অর্থাৎ কাজ চলাকালীন দিদিভাই পারে রান্না করতে। দেব বলছে খেতে পারো? তাই বলছে যে খেতে যে পারবে সে কিন্তু রান্না করতে পারবে, যে হ্যাঁ যে কোনো কিছু একটা খাবার খেলে যে মনে হবে যে আমি এটা টেস্ট করে মানে এটা আমি বানাই দেখি কেমন হয় খেতে, মানে এইরকম। তো এই যে হিসাব করে বলছে যে সত্যি কথা আমি আর বলছে যে দিদিভাই শ্বশুরমশাই বলছে যে মেয়েরা কিন্তু সব কিছু শিখে যায় তাড়াতাড়ি। এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। আর ফ্যামিলিটা সত্যি কথা খুব ভালো। মানে রিয়াদি ভাইয়ের যে বাবা তো প্রাইমারি স্কুলের টিচার, আর দিদিভাই কিন্তু কেমিস্ট্রি অনার্স নিয়ে মানে পড়াশোনা করেছে, তাই বললো দিদিভাই। তো সত্যি কথা রিয়াদি ভাই কিন্তু খুব ভালো, মানে আর প্রত্যেকটা ইউটিউবার থেকে অনেক আলাদা যা কোশ্চেন করা হয় সেটা রিপ্লাই দেয়, মানে কোনো না লাভ রিয়াকশান তো অল ভিডিওতে, যখনই তুমি কমেন্ট করো বা না করো কমেন্ট করো তো তোমাকে সবসময় কিন্তু লাভ রিয়াকশান দেয়। আর একটা কথা না বলে আর থাকতে পারছি না, দিদিভাইরা কিন্তু বিয়েটা কিন্তু মানে এবার দিদিভাইদের মাথার মধ্যে অনেক চাপ আছে। এমনি দিদিভাই ভিডিওতেই বলছিল যে বাড়ি করতে হবে, বাড়ি করবে বা সব কিছু অনেক রকমের চাপ থাকে বিয়ের আগে, কিন্তু প্রচুর চাপ থাকে। আর দিদিভাইদের বিয়ে কবে? দিদিভাই বিয়ে হচ্ছে ফাল্গুন মাসে, কিন্তু এখন ডেট হয়নি, কিন্তু মাসটা ঠিক হয়েছে ফাল্গুন মাসে। আর দিদিভাইদের একটা কথা বলি, দাদাভাইকে কিন্তু অনেকজনা বাজে কমেন্ট করছে, অনেকজনা বাজে কমেন্ট করছে। দাদাভাই এই নিয়ে একটা ভিডিও বানিয়েছে, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, দাদাভাইকে এরকম বাজে কোনো কমেন্ট করো না, কারণ মানুষটা ভালো, দাদাভাই মানুষটা কিন্তু খুবই ভালো। আর রিয়া দিদিভাই কিন্তু কোনো তুলনাই হবে না, দুজনাই কিন্তু খুব ভালো, মানে ওরা দুজনে একসঙ্গে মানে বিবাহিত জীবনটা কিন্তু খুব সুন্দরভাবে কাটাবে, এটা আমরা মানে পুরো শিওর। কারণ মানে স্বামীর মতন স্বামী পাবে, আবার দাদাভাইও তাই বউয়ের মতন বউ পাবে। সত্যি কথা, কোনো কথা হবে না ওদের। বাজে কমেন্ট তোমরা কিন্তু করো না, দাদাভাই মনের ইয়ে থেকে কিন্তু খুব কষ্ট পাচ্ছে, এটা বোঝা যায়। যে সেদিন ভিডিও নাম মানে করেছিল দাদাভাই, তো সেই ভিডিও থেকে বুঝতে পারলাম দাদাভাই খুব খারাপ লেগেছে জিনিসটা, খুব কষ্ট পায়। তো এই জিনিসগুলো কোনো মানুষকে একটা কষ্ট দিতে তোমাদের ভালো লাগে? একটা বাজে কমেন্টগুলো করছো তোমরা, এই যে মানে কত রকমের, যে তুমি ব্রাহ্মণ ঘরের মেয়ে কেন বিয়ে করছো, তারপরে তুমি এই পাকা ঘর দেখছো, এইসব বাজে কমেন্ট করার কি মানে আছে বলো তো? যারা বাজে কমেন্ট করছে তাদেরকে বলছি কোনো মানে নেই এইসব, ওরা ঠিক করতে পারবে। দাদাভাই তো নিজের মুখেই বললো যে এরকম আমি যা ইনকাম করি আমরা খুব ভালোভাবে করতে পারবো। তো সত্যি কথা, মানুষে এরকম বাজে কমেন্ট মধ্যে কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই, তাই বাজে কমেন্টগুলো করে মানে মানুষকে কষ্ট দাও। সত্যি কথা
ওরা দুজনা কিন্তু খুব সুন্দরভাবে থাকবে সেটুকু আমি জানি। আর ওরা খুব ভালো, মানে সত্যি দাদাভাই খুব ভালো মনের মানুষ, রিয়াজি ভাই তো কোনো তুলনাই হবে না। আমি তো বলছি দুজনাই খুব ভালো, দুজনেই খুব সুন্দরভাবে বিবাহিত জীবন ওদের কাটাবে। আর দিদিভাই বিয়ে দেখার জন্য আমরা খুব এক্সাইটেড, সবাই খুব এক্সাইটেড। কবে যে বিয়েটা হবে তাই মনে হচ্ছে, মনে হচ্ছে কবে 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 দিদিভাই বিয়ে মনে হচ্ছে যে আমি মনে হচ্ছে ওইখানে হাজির আছি, এরকম ব্যাপার। মানে খুব ভালো লাগছিলো দেখতে। তো এটাই বলবো দাদাভাইকে, তোমরা কেউ বাজে বাজে কমেন্ট করো না, বা আর মানে এগুলো মানুষকে কষ্টটা দিও না তোমরা, এই কথাটাই বলবো। তো চলো এখানে ভিডিওটা আমি শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই বলবো। নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার হাজির হয়ে যাব। আবারও বলছি কনগ্রাচুলেশন রিয়া দিদিভাই আর দাদাভাই, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি।